আমার ক্ষেত্রে আমি বেশ কিছু চ্যালেঞ্জ আমি ফেস করেছিলাম, যে বাচ্চাকে কিভাবে ফিড করতে হবে। তো আমাকে হয়তো দেখিয়ে একজন নার্স পাঠিয়ে দিল, নার্স হয়তো একবার দেখিয়ে চলে গেল, কিন্তু আর আমিও হয়তো ভাবলাম আচ্ছা বোধহয় এভাবে নিলেই হয়ে যায়, কিন্তু ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট। এবং আমি এটা পার্সোনালি আমি আমার বাচ্চা হবার পর বেশ কিছুদিন স্ট্রাগল, বা 1 মাসের মতো আমি মানে স্ট্রাগল করছিলাম এই জায়গাটাতে। আজকে ওই রুমে ওই পয়েন্ট টু পয়েন্ট কিভাবে করতে হয়, কি পজিশনিং হতে হয়, বাচ্চাকে কি মাথা কোথায় থাকতে হয় বাচ্চার, এটা দেখে আমার মনে হলো যে আমি যেখানে আমার বাচ্চা হয়েছে সেখানে আমার রুমে কেন এটা ছিল না। আমি তো তাহলে আমার কারোর উপর ডিপেন্ড করতে হতো না, বা আমি জানতাম মানে আমার এটাও যে জানার বিষয়, এটাও তো আমার জানা হয়ে যেত। আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি পয়েন্ট টু পয়েন্ট যে আপু বাচ্চাকে এভাবে ধরবে, বাচ্চা যাতে এভাবে থাকে, এটা আমাকে বলেই দেওয়া হয়নি। যার কারণে 1 মাস পর আমার নিজের বাচ্চার পিডিয়াট্রিশিয়ানের কাছে আমাকে এই চ্যালেঞ্জটা নিয়ে যেতে হয়, এবং তারপর উনি আমাকে হাতে কলমে শিখেছেন, বা এটার জন্য আমি 1 মাস সাফার করেছি। তো এই সকল জিনিস তো আমাদের মানে ঢাকার হাসপাতালেও আমি দেখি না, যেটা এখানে এত সুন্দরভাবে গোছানোভাবে রয়েছে। এরপর একটা বাচ্চা জন্ম হলে, জন্মের পর বাচ্চা নিয়মিত চেক আপ, সেই সঙ্গে পরবর্তী বাচ্চা নেবার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে, কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, সেগুলোর যে বিষয়গুলো। এবং আমি যেটা বললাম যে ম্যানুয়ালি হচ্ছে অনেক ম্যানুয়ালি সেবাগুলো প্রদান করা হচ্ছে। আমরা তো ব্লাড টেস্ট করি আমাদের মায়েদের। একটা খুব বড় বিষয় হচ্ছে প্রত্যেক মায়েরই হিমোগ্লোবিন খুব কম থাকে গর্ভকালীন সময়টা, ইটস ভেরি কমন। এবং আমি শুনেছি রংপুর অঞ্চলে এখানকার মায়েদের নাকি আরো কম থাকে। তো সেটা কিভাবে তারা বুঝে আমাকে একটা ম্যানুয়াল, একটা পেজের মতো, একটা ডায়েরির মধ্যে একটা পেজ দেখালো যেখানে রক্তের রং রয়েছে। তো তার রক্ত নিয়ে রঙের সঙ্গে মিলিয়ে বুঝে যে তার হিমোগ্লোবিনটা কোন পর্যায়ে রয়েছে। এটা না দেখলে আমি হয়তো কখনোই জানতাম না যে এভাবেও সম্ভব। যাই হোক, তো এরকম একের পর এক আমি একজন গর্ভবতী মায়ের সঙ্গে কথা বললাম। তার আগে 2টো বাচ্চা নিজের বাড়িতে হয়েছে। তারা যখন জননী এই প্রজেক্টটা সম্পর্কে জেনেছে, তাদের মনে হয়েছে যে এবার বাচ্চার বাড়িতে নয়, আমার এখানে এসে বাচ্চা প্রসব করা উচিত, এখানে এসে সেবা নেওয়া উচিত। আরেকজনের বাচ্চা সদ্য হলো, তার অলরেডি একটা বাচ্চা রয়েছে, তারপরও সে এখানে এসেছে। এবং হয়তো জননী প্রজেক্ট এত মানে তাদের সেবার মাধ্যমে এতটা মুখে মুখে ছড়িয়ে গেছে যে শুধু এই যে ইউনিয়নে যে সেবা কেন্দ্রে আমি গেছি সেখানে না, বাইরে থেকেও আমি শুনেছি যে মানুষ অ্যাম্বুলেন্সে করে আসছে এখানে সেবা নিতে। সো নিশ্চয়ই সেই সেবা এবং যেটি ফ্রিতে দেওয়া হচ্ছে, এটা আরো একটা বড় বিষয়। তাদেরকে সাপ্লিমেন্টস, মায়েদের সাপ্লিমেন্টস দরকার হয় গর্ভকালীন সময়, নানা রকম ভিটামিনস, আয়রন, ফলিক অ্যাসিড, এগুলো আমি দেখলাম যে ফর ফ্রি তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ অনেক সময় আমরা কিন্তু মায়েদের বলি আপনারা প্রেসক্রাইব করে দিই যে এটা খেয়ে নেবেন, এটা আপনার দরকার, এটা কিনে নেবেন, তারা হয়তো সেটা করে না। কিন্তু এই সেবা কেন্দ্রে তারা এগুলো ফ্রি পাচ্ছে, সেটা খুবই দারুণ একটি বিষয়। খুবই গোছানো, ছিমছাম